আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি বর্ষণ স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো সকলে মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তোমাদের এখন হচ্ছে ছাত্র জীবন, আর এই ছাত্র জীবনে পড়াশোনা করাটাই হচ্ছে প্রধান কাজ। এছাড়াও কিছু কাজ রয়েছে, কিন্তু পড়াশোনার জীবনে পড়াশোনাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। অন্য সকল কাজের থেকে এই কাজটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, সবচেয়ে বেশি সময় দিতে হবে, এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু তোমরা অনেক সময় সেটা না করে এই পড়াশোনাকে বাদ দিয়ে কিছু কাজ রয়েছে যেগুলোর পিছনে অযথা তোমরা সময় নষ্ট করো, অযথা তোমাদের শ্রম তোমরা বিনিয়োগ করো। কিন্তু সবচেয়ে বেশি শ্রম বিনিয়োগ করতে হবে পড়াশোনায়। পড়াশোনার জীবনে অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে। 24 ঘন্টার মধ্যে 10, 12, 15, 16, 17 ঘন্টা পড়াশোনা করতে হবে। ক্লাস 1 থেকে শুরু করে যারা 5-এ রয়েছ, এরা দিনে 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পড়াশোনা করো। কিন্তু যারা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা শিক্ষার্থীরা রয়েছ, এদের জন্য আমার দিক নির্দেশনা হচ্ছে, যদি তোমাদের শরীর না খারাপ করে তাহলে দিনে অন্তত 12, 13, 14 ঘন্টা তোমাদের কমপক্ষে পড়াশোনা করা উচিত। আবার অনেক খুব মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা যে কোনো টপিকসটাকে খুব দ্রুত কভার করতে পারো, ব্রেনের সাথে সমন্বয় করে নিতে পারো। তারা যদি একটু কম পড়ো তাতে সমস্যা নেই, কিন্তু যাদের যে কোনো একটা টপিকস বুঝতে তুলনামূলকভাবে অন্য শিক্ষার্থীদের থেকে একটু বেশি সময় লাগে, তারা আবার সময়টা বেশি বিনিয়োগ করো। পড়াশোনার কোনো বিকল্প নেই। একটা মানুষ নিজে আদর্শবান মানুষ হতে গেলে, দেশের একটা অ্যাসেটে পরিণত হতে গেলে, নিজেকে সমৃদ্ধশালী করতে হলে, নিজের জ্ঞানটাকে মানুষের মাঝে বিলিয়ে দিয়ে, এই সমাজের মাঝে বিলিয়ে দিয়ে, রাষ্ট্রের মাঝে বিলিয়ে দিয়ে, নিজেকে রাষ্ট্রের জন্য একজন যোগ্য সুনাগরিকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে অবশ্যই অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে, অনেক বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, অনেক বেশি বেশি জানতে হবে। এর কোনো বিকল্প নেই। অনেকের পড়াশোনা করতে গেলে অলসতা কাজ করে, অলসতা কাজ করতেই পারে, কিন্তু সেই অলসতাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। পড়ার টেবিলে যখন পড়তে বসবে, পৃথিবীর কোনো বিষয় সম্পর্কেই তখন ভাবা যাবে না। তখন নিজের 100% মনোযোগটা ওই টেবিলের বই, খাতা এবং কলমের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তখন যদি তুমি পাবজির কথা মনে করো, যদি বন্ধুদের সাথে আড্ডাবাজির কথা মনে করো, স্টার জলসায় সিরিয়ালে কি হয়েছিল সেইটা নিয়ে যদি ভাবো, তাহলে তোমার পড়াশোনাটা কিন্তু মাথার মধ্যে 100% ঢুকবে না। পড়াটাকে পুরোপুরি রেডি করার জন্য যতক্ষণই তুমি টেবিলে থাকো না কেন, যতক্ষণই পড়াশোনার মাঝে থাকো না কেন, ততক্ষণ সময়টাই তোমার 100% মনোযোগটা ওই পড়াশোনার প্রতি দিতে হবে। তাহলে দেখবে যে কোনো কঠিন টপিকসই হোক না কেন, সেটা কিন্তু তুমি অবশ্যই বুঝতে পারবে। আর যে কথাটা আমি বিভিন্ন সময় বলে থাকি, বারবার বলে থাকি, হ্যাঁ অবশ্যই বারবার বলবো, একজন শিক্ষক হিসাবে আমার কাছে মনে হয় যে ছাত্র জীবনে ছাত্রদের অনেক বেশি বেশি পড়াশোনা করা উচিত। পড়াশোনা করার জন্য যত পারা যায় শরীরকে তত বেশি প্রেশার দাও, তত বেশি প্রেশার দিয়ে পড়াশোনা করো, তারপরও পড়াশোনা করা উচিত। অনেক সময় পড়াশোনা করতে গিয়ে তোমার শরীরটা একটু শুকিয়ে যাচ্ছে, রাত্রে ঘুম কম হচ্ছে, চোখের নিচে একটু কালি আসতেছে, আসতে দাও, কিন্তু পড়াশোনা করো। দেখো, এখন যদি এই চেষ্টাটা চালিয়ে যেতে পারো, তাহলে ভবিষ্যতে তোমার জন্য অনেক সুখের দিন, সুখের সময় তোমার অপেক্ষা করছে। কারণ একটা জিনিস অবশ্যই সত্য, যে মানুষটা পড়াশোনা করে যত বেশি জ্ঞানী হয়, অবশ্যই সে জীবনে কোনো না কোনো সময় গিয়ে অবশ্যই সাকসেসফুল হয় এবং অনেক ভালো একটা সময় সে অতিবাহিত করতে পারে। এটা বিভিন্ন সময় আমাদের পারিপার্শ্বিক
বাস্তব অভিজ্ঞতা থেকে এটাই কিন্তু দেখা গিয়েছে। অতএব এটা কিন্তু চিরসত্য যে যত বেশি পড়াশোনা করবে সে তত বেশি জানবে, আর যে যত বেশি জানবে সে তত বেশি নিজে সমৃদ্ধশালী হবে, আর যত বেশি সমৃদ্ধশালী হবে সেই মানুষটা তত বেশি সাকসেসফুল, তত বেশি সফল। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।